আসসালামু আলাইকুম। আপনারা আছেন অনটেক নেটওয়ার্কের সাথে। তো ইউটিউব দুর্দান্ত একটা আপডেট নিয়ে এসেছে ইউটিউব শর্ট ভিডিওর ক্ষেত্রে। শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবেন, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে শর্ট ভিডিও করতে আপনার আর বেশি পরিশ্রম করতে হবে না। অন্যের ভিডিও, অন্যের ভয়েস দিয়ে আপনি আপনার শর্ট ভিডিও করতে পারবেন। তো এই ক্ষেত্রে শুরুতে আপনারা শর্ট ভিডিও কি আপডেট দেখাই আপনাদের। আগে শর্ট ভিডিওর ক্ষেত্রে একটা লেয়ার শো করতো, এখন দেখেন চারটা লেয়ার শো করছে। এ একটা লেয়ার, এ একটা লেয়ার, এ একটা লেয়ার, এ একটা লেয়ার। কিন্তু আগে এইদিকে এইদিকে টান দিয়ে শর্ট ভিডিও দেখতে হইতো, কিন্তু এখন মূলত চারটা ভিডিও শো করে সকল ইউটিউব ফিচারদের ক্ষেত্রে। তো এখন আপনি অন্য শর্ট ভিডিও থেকে কিভাবে আপনি ভয়েস নেবেন, তো চলুন। ধরেন এখানে আমি একটা শর্ট ভিডিও ক্লিক করি। তো এখানে আসার পরে আপনি অন্যের ভিডিওতে ক্লিপ নেবেন, কি ভিডিও নিতে পারবেন, আপনি ভয়েসও নিতে পারবেন। এক্ষেত্রে আপনার এখানে ক্লিক করতে হবে। এখানে রিমিক্স অপশনটা শো করতেছে, রিমিক্স অপশনকে রিমিক্সে আপনি ক্লিক করে দিবেন। রিমিক্স, এখান থেকে আপনি ইউজ দিস সাউন্ড কাট দিস ভিডিও, আপনি সাউন্ডও নিতে পারবেন, কাটও আপনি ভিডিওটাও নিতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো কপিরাইট আসবে না। তো এখন শর্ট ভিডিও এইগুলো নিয়ে আপনি ভিডিও করতে পারবেন। তো এখন শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় আর কি, আপলোড করে কীভাবে ভাইরাল করবেন, তো সেটা আপনাদের দেখাই। প্লাস আইকনে ক্লিক করবেন। আর আপনারা কখনো ক্রিয়েট এ শর্ট, এখান থেকে কখনো শর্ট ভিডিও আপলোড করবেন না। আপলোড ভিডিও, আপনি বড় ভিডিও আপনি শর্ট বানাইতে পারবেন। তো আপলোড ভিডিওর ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো ধরুন কোন ভিডিওটা নিব, এখানে একটা ভিডিও নিয়ে নিতেছি। তো এরকম আসবে, আপনি এডিট ইনটু এ শর্ট, এখানে একটা অপশন আসছে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এরকম আপনি ফ্রেমটা ঠিক করে নেবেন যে কোনোভাবে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ভিডিওটা প্রসেসিং হবে শর্টের জন্য। এখানে একটা শর্ট, একদম বড় ভিডিও থেকে আমি কিন্তু শর্ট করে ফেলছি ভিডিওটা এক্ষেত্রে। তো এখানে সাউন্ড অপশন আছে, আপনারা সাউন্ড অপশন দেখতে পাবেন, যে কোনো সাউন্ড নিতে পারবেন এখান থেকে। তো আমি সাউন্ড নিতেছি না, আপনিও এক্সট্রা করে ভয়েস ওভার করতে পারবেন। টেক্সট নিতে পারবেন, টাইমলাইন অ্যান্ড ফিল্টার এবং লিখতে পারবেন। তো মূলত শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনার ক্যাসি থাম্বনেল ইউজ করতে হয় আর কি। তো এখানে টেক্সট দিবেন ক্যাসি, যে এখানে তো আমি একটা লেখা অ্যাড করে নিলাম এখানে লেখাটা। তো এই লেখাতে একটা ক্লিক করবেন, এখানে ট্রিম অপশন দেখতেছেন। তো এই লেখা তো পুরো ভিডিওতে রাখা যাবে না, আমি এটা মূলত থাম্বনেলের জন্য নিয়েছি। তো ট্রিমিং এ ক্লিক করব। তো এইখানে আপনার ভিডিওটা শো করবে নিচে ভিডিওর পিকগুলো। তো আপনি এখানকার বেস্ট ফটোটা যেটা নেবেন, সে ভিডিওর মধ্যে যেটা বেস্ট মুহূর্ত সেটা সেইখানে আপনি এটা ক্লিক করে তো এইটুকু রেখে এইটুকুই করে দিবেন, কেটে দিবেন। তো এইখানে এইটুকু একটু ক্যাসি হয়েছে, এখানে টান দিয়ে আপনি নিচে ওঠানামা করতে পারবেন। তো নেক্সটে ক্লিক করবেন। এখন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন যে ইউটিউব যে আপডেটটা নিয়ে আসছে। আগে অপশন ছিল ভিজিবিলিটি, লোকেশন, অডিয়েন্স আর কমেন্টস। এখানে ইউটিউবের নতুন শর্টস আপডেট হচ্ছে অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। মানে আপনি আপনার শর্ট ভিডিওটা অন্যকে অ্যালাউ, সে ভিডিও বানাইতে পারবে কিনা আপনার ভিডিও দিয়ে, কিংবা আপনার ভয়েস দিয়ে সে অন্যের ভিডিও বানাইতে পারবে কিনা, সেটা আপনি অ্যালো দিচ্ছেন কিনা। তো এখানে আসবেন, আপনি যদি অ্যালো দেন তাহলে অ্যালো দিবেন। অ্যালো অনলি অডিও, যদি ভিডিও বাদ দিতে চান শুধু অডিও অন্য জন ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রে আপনি নিচেরটা ক্লিক করবেন। তো আমি উপরেরটা রেখে দিতেছি। তো আপনি এখন থাম্বনেল কীভাবে অ্যাড করবেন, আমি যেটা এই যে এইখানে পেন আইকন দেখতেছেন, এই পেন আইকন একটা ক্লিক করবেন।
এই যে এর নিচে দেখতে পারবেন, নিচে অনেকগুলো লেয়ার শো করতেছে, দেখেন নিচে অনেকগুলো লেয়ার শো করতেছে। তো এখান থেকে এই যে আমি এটা, এখানে কি হচ্ছে দেখুন, যে আমি এটা যে লিখে আসছিলাম এইখানে দেখেন এটাই করছে। তো আপনি এখানে এটা একটা কেসি বানাইতে হবে আপনাকে। প্রথমে আপনার থাম্বনেলটা ভালো হইলে মানুষজন ক্লিক করবে। এখানে ডান দিবেন, এখানে ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখবেন, কখনো পাবলিক করে আপনি শর্টটাকে লিস্ট করবেন না। এখানে ক্যাপশন দিবেন, ক্যাপশনটা আপনাকে খুব ভালো হইতে হবে। ক্যাপশন আমি ওটাই দিয়ে দিচ্ছি। ক্যাপশন দেওয়ার পরে আপনারা বেশি কিওয়ার্ড দেবেন না, বেশি কিওয়ার্ড দিলে কিন্তু ইউটিউব ভিডিওটাকে আরও ডিমোট করে দেয়। এক্ষেত্রে শুধু ভিডিও রিলেটেড আপনি শর্টস ইউজ করুন, শর্টস এই হ্যাশট্যাগটা অবশ্যই ইউজ করবেন। আর আপনার ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। আর এখানে মূলত ভালো হয় যে আপনি যদি ইমোজি ইউজ করেন, আমি দুইটা ইমোজি ইউজ করলাম। তো এখান থেকে আনলিস্টেড করা অবস্থায় আপনি আপলোডে শর্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ভিডিওতে ক্লিক করবেন আপনি। এখানে আপলোড হচ্ছে, আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ভিডিওটা প্রসেসিং হচ্ছে আমার। তো ভিডিওটা আপলোড হওয়ার পর আপনাকে এখানে এডিট করতে হবে। এখানে সি ভিডিও, এটা ক্লিক করার পর আপনার ভিডিওটা শো করবে যেটা আপলোড করছেন। দেখেন ভিডিওটা শো করছে আমার এখানে, এখানে ভিডিওটা শো করছে। এখন এই ভিডিওটাতে আপনি যে থ্রি ডটে ক্লিক করে এই যে এখানে এডিট অপশন, এডিটে ক্লিক করবেন। তো এখন এখানে মূলত আপনার ট্যাগ ইউজ করবেন, ডেসক্রিপশন দিবেন। তো এখানে যেটা আপনি টাইটেল দিচ্ছেন, টাইটেলটা কপি করে নেবেন সম্পূর্ণটা, অ্যাড ডেসক্রিপশন। আপনার এখন শর্ট ভিডিও আপলোড করতে কিংবা এডিট করতে আপনাকে আর ওয়াইটি স্টুডিওতে যাইতে হবে না, এখান থেকে সব কিছু করতে পারবেন। এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন ভিডিও রিলেটেড। এখানে এসে আনলিস্টেডে আসে এখানে এসে পাবলিক করে দেবেন, কিংবা আপনি যদি শিডিউলে দিতে চান এখানে শিডিউলে দিতে পারবেন। তারপরে এখানে আপনি ট্যাগ দিতে পারবেন। আগে যেহেতু ট্যাগ দিতে আমাদের ওয়াইটি স্টুডিওতে যাইতে হইতো কিংবা ওয়াইটি ওয়েব ভার্সনে যেটা ওইটাতে যাইতে হইতো, কিন্তু আপনি এখন ইউটিউব অ্যাপে এগুলো করতে পারবেন। তো এখানে ট্যাগ দিবেন, ট্যাগ কিছুটা বেশি র্যাঙ্কেবল ট্যাগ দিবেন, যেমন আমি দিতেছি দেখেন, এগুলো অবশ্যই ইউজ করবেন। প্রথমে ইউজ করবেন শর্ট, প্রথম শর্টসটা ইউজ করবেন, সরি এস। তারপর ইউজ করবেন শুধু শর্ট, তারপর ইউজ করবেন শর্ট ভিডিও। যেহেতু এটা টিকটকের মতো ভিডিও, আপনারা টিকটক ইউজ করবেন, এখান থেকে অনেক সার্চেবল ভিউগুলো আসে। দিবেন টিকটক 2023, যেহেতু এটা 23 সাল চলে। আর ভিডিও রিলেটেড আপনি কিছু শর্ট দিতে পারেন যদি সার্চেবল টপিক হয়, ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিবেন। আর যদি সার্চেবল টপিক না হয় এই কয়টা ট্যাগ যথেষ্ট। এরপরে সেভে ক্লিক করবেন, তারপর আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আমি আপলোড করতেছি না, যেহেতু আমার টেক রিলেটেড চ্যানেল, অন্য ভিডিও আপলোড করতেছি না। তো এইভাবে শর্ট ভিডিও আপলোড করে দেখেন। তো প্রথম শর্টে যে আপনার ভাইরাল হবে এরকম না, আপনি একটানা 7 দিন দেখেন। এইভাবে ভিডিও আপলোড করলে ইনশাল্লাহ আপনার চ্যানেলটা গ্রো করবে তাড়াতাড়ি। তো এই ছিল আজকের আপডেটটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।